এই জংলি ইঁদুরগুলো যখন আমাদের বাড়িতে ঢোকে তখন আমাদের আর রেহাই থাকে না। বাড়িতে ঢুকতেই পুরো বাড়ির জিনিসপত্র তছনছ করে কাটতে শুরু করে। আর এই ইঁদুরের উৎপাতে আমাদের রাতের ঘুমও চলে যায়। তখন আমরা কি করব খুঁজে পাই না। বাজার থেকে কেমিক্যালযুক্ত ওষুধ কিনে আনি, কিন্তু এতে কি হয়, ইঁদুর খেয়ে এদিকে সেদিকে মরে পড়ে থাকে। তাতেও বিশাল দুর্গন্ধ, আর সেই দুর্গন্ধ একদমই সহ্য হয় না। আর কেমিক্যালযুক্ত যে ওষুধ সেগুলো ব্যবহার করা তো একদমই উচিত নয়। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইঁদুর তাড়ানোর একদম ঘরোয়া পদ্ধতি। যদি আপনার বাড়িতে ইঁদুর প্রচুর উৎপাত করছে, আপনি আর থাকতেই পারছেন না, তাহলে এই ঘরোয়া পদ্ধতিটি একবার হলেও ইউজ করে দেখুন। 100% আপনার বাড়ি ছেড়ে সব ইঁদুর পালাতে বাধ্য হবে। এই ঘরোয়া পদ্ধতি যদি একবার ইউজ করেছেন, তাহলে ইঁদুর একটাও আর আপনি বাড়িতে দেখতে পাবেন না। তো ভিডিওটা অবশ্যই পুরোটা মন দিয়ে দেখুন। পুরোটা কিন্তু মন দিয়ে না দেখলে কিছুই বুঝতে পারবেন না। তো সেই জন্য পুরোটা মন দিয়ে দেখুন। এই ঘরোয়া পদ্ধতি কিন্তু খুবই কাজের। একবার যদি ব্যবহার করেছেন, বাড়িতে যদি ইঁদুর প্রচুর পরিমাণে বিরক্ত করছে, আর ইঁদুর মরা ওষুধ দিয়ে ইঁদুর এদিকে সেদিকে মরে পড়ে আছে, বাড়িতে বিশাল দুর্গন্ধে বাড়িতে টেকা যাচ্ছে না, তাহলে এই ঘরোয়া পদ্ধতি ইউজ করুন। ইঁদুর একটাও মরবে না, কিন্তু হ্যাঁ, বাড়ি ছেড়ে সব ইঁদুর পালিয়ে যাবে। তো দেখুন, এখানে আমি একটা ছোট্ট সাইজের আলুকে একদম ছোট ছোট পিস করে কেটে নিলাম। এবার এখানে নিয়ে নেব যে কোনো ধরনের ওষুধ বা ট্যাবলেটই ব্যবহার করবেন। অনেকেই বলেন সিরাপ ব্যবহার করা যাবে কি না, সিরাপ ব্যবহার করবেন না, ট্যাবলেটই ব্যবহার করবেন। তো দেখুন, এখানে যে কোনো ট্যাবলেট আপনি নিয়ে নিতে পারেন। যে ধরনের ট্যাবলেট বাড়িতে আছে, যেগুলো সাধারণত ডেট ফেল হয়ে যায়, এক্সপায়ার্ড হয়ে যায়, আমরা মানে ডেট ফেল হয়ে গেলে তো কী করি, আমরা সেটা ডাস্টবিনে ফেলে দিই, খাই না। অবশ্যই খাওয়া উচিত নয় যে ট্যাবলেটের ডেট ফেল হয়ে যায়। তো সেই ডাস্টবিনে ফেলে না দিয়ে সেই ট্যাবলেটগুলো এইভাবে ইউজ করে দেখুন, আপনার বাড়ি ছেড়ে 100% ইঁদুর পালিয়ে যেতে বাধ্য হবে। তো দেখুন, এখানে দুটো মাত্র ট্যাবলেট নিয়ে আমি, তো ক্যাপসুল ছিল, তো যাই ছিল আমার কাছে সেটাই নিয়েছি। তো সেটাগুলোকে খুলে দিয়ে দেখুন, ভেতরের যে জিনিসটা ছিল ওষুধটা, সেটা আমি এই আলুর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে ভালো করে আলুটাকে কোট করে নিলাম ওষুধের সাথে। এবার কি করব, নিয়ে নেব একটা ছোট্ট বাটি, আর এই বাটির মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ পরিমাণে গমের আটা। এই যে আলু, ইঁদুর খেতে কিন্তু খুবই ভালোবাসে। যদি আমরা বাড়িতে কোনো আলুর বস্তা আনি বা এমনি নর্মাল যদি আমরা আলু রাখি খোলা জায়গায়, তো দেখবেন মানে ইঁদুর যদি বাড়িতে থাকে, তাহলে অর্ধেক আলু তো শেষ হয়েই যায়। ইঁদুর খেয়ে শেষ করেই ফেলে। তো সেই আলু দিয়ে আপনি ইঁদুরকে তাড়িয়ে ফেলতে পারেন। এইভাবে যদি একবার আপনি এই টিপসটি ইউজ করে দেখেন। তো দেখুন, এখানে 2 চামচ পরিমাণে গমের আটা নিয়েছি, আর তার সাথে এই যে নিয়ে নিচ্ছি ইনো। এই ইনো যদি আপনি ব্যবহার করেছেন, তাহলে আপনার বাড়ি ছেড়ে ইঁদুর পালিয়ে যেতে বাধ্য হবেই হবে। তো দেখুন, ইনো এখানে খুব বেশি দেওয়ার দরকার নেই, সামান্য একটু, মোটামুটি হাফ চামচের মতন দিয়ে দিয়েছি, ছোট চামচে। তো এই হাফ চামচের মতন ইনো এই আটার মধ্যে মিশিয়ে দেব। এবার কি করব, আটাটাকে একটু মেখে নেব। আর এই যে ইনো আমরা দিয়েছি, এটা কিন্তু একটু মানে যে ফ্লেভারফুল যে ইনোগুলো হয় সেগুলো, মানে জোয়ানের ফ্লেভার আছে ইনোর মধ্যে। আর ইঁদুর কিন্তু এই ফ্লেভারের জন্য ছুটে আসবে এটাকে খেতে। ইঁদুর কিন্তু বুঝতে পারবে না যে এর মধ্যে আমরা কী মিশিয়েছি। সেই জন্য ইঁদুর কিন্তু এটাকে খেতে আসবেই আসবে। আর যে আলুর মধ্যে যে আমি ক্যাপসুলটা ব্যবহার করেছি, দেখুন দেখতে খুবই ভালো লাগছে, সে কারণে কিন্তু ইঁদুর এটাকে খেতে আসবে। আপনি যদি নর্মাল যে কোনো ট্যাবলেট মিশিয়ে দেন, ইঁদুর কিন্তু বুঝতে পারবে না। আলু দেখেই ইঁদুর কিন্তু খেতে আসবে। সেই জন্য এই পদ্ধতি ইউজ করুন। 100% আপনার বাড়ি ছেড়ে ইঁদুর পালিয়ে যেতে বাধ্য হবেই হবে। তো দেখুন, আটাটা আমরা যেমন নর্মাল আটা মাখি, ঠিক সেরকমই আটাটাকে আমি মেখে নিচ্ছি। তো এইভাবে আটাটাকে মেখে এবার এটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন, তো এমনভাবে ব্যবহার করবেন যেন আলুও যদি ইঁদুর খায় তাহলেও যেন ঘর ছেড়ে পালিয়ে যায়, আর আটাও যদি ইঁদুর খায় তাহলেও যেন ঘর ছেড়ে পালিয়ে যায়। তো সেই জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখুন কিভাবে আমি ব্যবহার করছি। তো দেখুন, এইভাবে আটাটাকে আমি নিয়ে ছোট্ট ছোট প্রথমে লেচি তৈরি করে নেব। তো ছোট্ট ছোট্ট লেচি করবেন, এতে কি হয়, আমাদের পুরো বাড়িতে আমরা চারিদিকে দিতে পারি। যে জায়গায় আমাদের ইঁদুর আসা যাওয়া করে বা ইঁদুর বেশি আছে মনে হয়, সেই জায়গায় দিতে পারি। এবার লেচিগুলোকে নিয়ে এইভাবে একটু চ্যাপ্টা করে দেব। তো সব লেচিগুলোকেই নিয়ে এইভাবে একটু চ্যাপ্টা করে দেবেন। তো আমি যেভাবে বানাচ্ছি আপনারা ওইভাবেই বানান, দেখবেন আপনার বাড়ি ছেড়ে ইঁদুর পালিয়ে যেতে বাধ্য হবে। অনেক কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করেছেন, ব্যবহার করে ঠকে গেছেন, বা অনেক আপনারা ইঁদুর ধরার যে নেটগুলো হয় সেগুলো ব্যবহার করেছেন, খাঁচাগুলো সেগুলো ব্যবহার করেছেন, সেগুলো ব্যবহার করেও যদি ঠকে গেছেন,
ইঁদুরকে তাড়াতে পারছেন না বাড়ি থেকে, তাহলে এই পদ্ধতি একবার ব্যবহার করে দেখুন। 100% আপনার বাড়ি ছেড়ে ইঁদুর পালিয়ে যেতে বাধ্য হবে। তো দেখুন, এই যে আটাটা চ্যাপ্টা করেছিলাম তার মধ্যে এই যে এইভাবে একটা দুটো করে আলু আপনি দিয়ে দেবেন। এতে কি হবে, ইঁদুর আলু দেখলেও খেতে আসবে, আটা দেখলেও খেতে আসবে। দুটোর মধ্যে যে কোনো একটা ইঁদুর যদি মুখে দেয় তাহলে ইঁদুর বুঝতে পারবে সে কি খেলো, আর খাবার সঙ্গে সঙ্গে দেখবেন তার শরীরে একটা রিয়াকশান শুরু হবে। অনেকেই বলে যে ইঁদুর এগুলো খাবে না, কেন খাবে না? যদি আপনি বাড়িতে কোনো ধরনের খাবার না রাখেন তাহলে ইঁদুর এগুলোকে খাবে। ইঁদুর আমাদের বাড়িতে ঢোকে কেন? ইঁদুর ঢোকে, বাইরে কোনো খাবার পাওয়া যায় না, সেই জন্য ইঁদুর বাড়িতে ঢোকে, যে বাড়িতে খাবার খোঁজে। ইঁদুররা ঢোকে খালি এমনি কি থাকে আমাদের বাড়িতে? তারা নানান রকম খাবার খুঁজে বেড়ায়। আর আমাদের বাড়িতে খাবার তো থাকেই, ধরুন চালের বস্তা হোক, আলুর বস্তা হোক, বা নর্মালি যদি আমরা বাইরে আলু রাখি, বা নর্মালি অনেকেই আমরা কি করি বস্তা বস্তা কোনো জিনিস রাখি, ময়দা হোক, বা অনেক দেখবেন গোডাউন থাকে, সে গোডাউন ইঁদুর থাকে কেন? কেননা ইঁদুর শুধু খাবার খোঁজেই আসে। তো যদি বাড়িতে এই ধরনের টিপস আপনি ব্যবহার করেন তাহলে কোনো রকম খাবার রাখবেন না, সব কিছু ঢাকা দিয়ে রাখবেন যেন ইঁদুর যেন না পায়। শুধু ইঁদুর যদি কোনো রকম খাবার 1 থেকে 2 দিন না পায় তাহলে এগুলো খেতে তো ইঁদুর বাধ্য হবেই হবে। আর এগুলো যদি ইঁদুর একবার খেয়েছে তার শরীরে কিন্তু একটা রিয়াকশান শুরু হবে, কেননা এখানে যে আমরা ইনো ব্যবহার করেছি, যে ওষুধ ব্যবহার করেছি, সেগুলো কিন্তু ইঁদুর খেয়ে কখনোই সহ্য করতে পারবে না। তো খেয়ে পরে তার শরীরে যে রিয়াকশান তৈরি হবে তখন কিন্তু সে ভাববে যে সে ভালো জিনিস খায়নি, তখনই সে কিন্তু বাইরের দিকে ছুট মারবে। আর নিঃশ্বাস নিতেও তার কষ্ট হলে সে তখন অটোমেটিক বাইরে বেরিয়ে পালিয়ে যাবে, আর কখনোই আপনার বাড়িতে আর ঢুকবে না। তো এইভাবে পুরো বাড়িকে ভালো করে পরিষ্কার করে রাতের বেলায় যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন আপনি এইভাবে পুরো রান্নাঘরে যেখানে যেখানে মনে হয় ইঁদুর দেখতে পেয়েছেন বা ইঁদুরের বেশি আনাগোনা, তো সেই জায়গায় দিয়ে দেন। গ্যাসের ওপরে, টেবিলের নিচে, খাটের নিচে, আলমারির নিচে, ফ্রিজের নিচে, যেই জায়গায় মানে ইঁদুর মনে হয় আছে সেই জায়গায় দিয়ে দেন। আজ না হলে কাল ইঁদুর 100% খাবে, আর খেলেই কিন্তু আপনার বাড়ি ছেড়ে পালিয়ে যেতে সে বাধ্য হবে। তো আশা করি বন্ধুরা আজকের টিপসটি আপনাদের কাজে আসবে। আর আমার টিপস যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য। তাহলে চলুন আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।